হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। খুবই ফার্স্ট্রেটিং একটা ব্যাপার যে আজকে 4th নভেম্বর, আর অফিসিয়াল ডেট যেটা রেলের এখনও আছে, যেটা রেল এখনও হটায়নি, সেটা হচ্ছে 7th নভেম্বর, মানে এক্সাম ডেট যেটা আছে। ঠিক আছে, মানে কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে যে আগের নোটিশ আছে সেটা তুমি এখনও গেলে পাবে। তো রেল চাইছে 7th নভেম্বর থেকে, মানে পারলে ইনফ্যাক্ট কালকেই 7th নভেম্বর থেকে এক্সাম স্টার্ট করতে। কিন্তু 4th নভেম্বর হয়ে গেল আজকে। একটা ভালো করে ভাবো, 4th নভেম্বর হয়ে গেল আজকে, অথচ নো ফাইনাল ডিসিশনস অ্যাকচুয়ালি ইজ ইন আওয়ার হ্যান্ড। আমাদের হাতে কিন্তু কোনো ফাইনাল ডিসিশান নেই এখনও অবধি। আজকে এখন কটা বাজে? এখন তোমাদের 6:15, আমার ঘড়ি অনুযায়ী। তো 6:15তেও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোর্টের যে ফাইনাল ডিসিশান সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত, তুমি গেলে তুমি দেখবো ওখানে কোনো ফাইনাল ডিসিশন আসেনি, পেন্ডিং আছে। হয়তো আমার ভিডিও শেষ হতে হতে চলে আসতে পারে, বাট এখনও অবধি তুমি দেখো, তুমি দেখবে ওখানে পেন্ডিং আছে। ঠিক আছে, তো কোর্টের কিন্তু কোনো এখনও ফাইনাল জাজমেন্ট আসেনি, প্রথম কথা। হিয়ারিং কি? আজকের হিয়ারিং ডেফিনেটলি কমপ্লিট হয়ে গেছে, এটাও মামলা কোন দিকে আছে? 10th দিকে আছে। দেখো আজকে আমাদের একজন অনলাইন ছিলেন, মানে ওখানে যে ভিডিও তোমাদের চলে, মানে লিঙ্ক যেটা সেখানে ছিলেন, মানে যেটা আমরা অনলাইন দেখতে পাই। ঠিক আছে, জানো ভিডিও কনফারেন্স অনলাইনেও হয়। তো কোর্টের যে ব্যাপারটা অনলাইন চলে তার মধ্যে আমাদের একজন প্রতিনিধি ছিলেন, উনি পুরো ব্যাপারটা টোটাল তোমাদের মোটামুটি 2 ঘন্টার মতো তোমাদের আজকে এই পুরো ব্যাপারটা চলেছে, ডিসকাশন চলেছে 2 ঘন্টার মতো। 2 ঘন্টার একটু বেশি হবে ইনফ্যাক্ট, কারণ ব্যাপারটা হচ্ছে ওরকমভাবে সাবটেস্ট তো করা যায় না। যাই হোক, যেটা বলতে চাইছি, টাইম ইজ নট আ ম্যাটার। যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে আজকে কিন্তু কোনো হিয়ারিংয়ের কোনো আপডেট এখনও অবধি আসেনি, কোনো ফাইনাল জাজমেন্ট লিখিত আকারে এখনও অবধি আসেনি। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি অন্যান্য কয়েকটা চ্যানেলকে এটা বলতে শুনলাম যে 10th দিকে মামলা যেতে পারে। দেখো একটা জিনিস বলি, কোর্ট কিন্তু কখনোই ইমোশনাল বেসিসে কোনো মামলা মানে দেয় না, মানে ইমোশনাল বেসিসে কিন্তু কখনোই কোনো মামলার জাজমেন্ট আসে না। আমি বলছি না যে 10th পাসের দিকে গেলে সেটা ইমোশনাল হবে, আমি এটা বলছি না। বা আমি বলছি না যে আইটিআই যারা করেছে, অত লাখ স্টুডেন্ট আছে, হাজার নয় লাখ স্টুডেন্ট আছে, ঠিক আছে, তো তাদের দিকে ইমোশান যাচ্ছে। ইমোশান কিন্তু দুদিকেই আছে। 10th পাস যারা, তাদের অন্য কোনো টেকনিক্যাল সাপোর্ট নেই, তাদের অন্য কোনো কোয়ালিফিকেশান নেই। ঠিক আছে, ফলে তারা, এবার দেখো শুধু 10th পাস কিন্তু নয়, যারা 10th পাস তারা কিন্তু অনলি 10th পাস নয়, যারা 10th পাস তারা কিন্তু এইচএস পাসও, এমন তো আছেই। যারা 10th পাস তারা কিন্তু বিটেকও। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার কথা বুঝতে পারছো? যারা 10th পাস তারা তো এইচএস পাসও, তারা তো বিটেকও, এমনও তো আছে। আবার অনলি 10th পাসও আছে। তো শুধু 10th পাস আর 10th প্লাস প্লাস এইচএস প্লাস বিটেক, এগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এটা গেল আজকে জাজমেন্টে এই কথাগুলো উঠেছে, এই জন্য আমি তোমাকে বলছি। নেক্সট হচ্ছে ডেফিনেটলি, ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেফিনেটলি আইটিআইয়ের ব্যাপার তো রয়েছে, ওটা তো আছেই, ওইটা নিয়েই তো কেস, তো ওটা তো থাকবেই। তো এই একটা ব্যাপার যেটা আমরা, মানে আমি যে ওখানকার যে রেকর্ডিংটা শুনলাম তাতে আমি এটা জানতে পেরেছি, আমাদের যে ছিলেন যিনি, তার তরফে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে উঠেছে। আরেকটা ব্যাপার নিয়ে উঠেছে, সেটা হচ্ছে ওই প্রমাণ করুন যে 28th যে ডেট, ওই ডেটে হচ্ছে তোমাদের রেলের যে নোটিশ, সেটা অ্যাকচুয়াল নোটিশ নয়। অ্যাকচুয়াল নোটিশ হচ্ছে যেটা জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল 2025-এ। ঠিক আছে, এই যে ডেট, কিন্তু এই ডেট নিয়ে এখনও অবধি ধোঁয়াশা আছে। রেল বলছে এটা অ্যাকচুয়াল ডেট নয়, আমাদের হোলসাম যেটা টোটাল যে কমপ্লিট যেটা অফিসিয়াল ডিটেল নোটিফিকেশান, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল নোটিফিকেশান। 28th তো আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছিল, ওটা অ্যাকচুয়াল নোটিশ নয়। কিন্তু এটা প্রমাণই করা যাচ্ছে না এই কারণে, কারণ রেলের ডিটেল নোটিফিকেশানে আবার এই ডেটটা দেওয়া আছে। রেল এই জায়গায় একটা ভুল করে ফেলেছে। যদি রেল এই ভুলটা না করতো তাহলে মামলা রেলের দিকেই চলে যেত। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই যে উল্লেখ করার ব্যাপারটার কারণেই আজকে একটা বিশাল বড় প্রবলেম দেখা দিচ্ছে। তুমি রেলের ডিটেল নোটিফিকেশান বার করো, তুমি ইউটিউবে সার্চ করো, গুগলে সার্চ করো 2025 রেলওয়ে গ্রুপ ডি নোটিফিকেশান, ফুল নোটিফিকেশান বলে সার্চ করো। তুমি প্রথম যেটা ক্যালকাটা থেকে করতে পারো, তুমি অন্য কোনো যে কোনো চেন্নাই বোর্ড থেকে করতে পারো, তুমি করলে দেখবে প্রথমেই যে ডেটটা লেখা আছে সেটা হচ্ছে 20। যদি ওখানে উল্লেখ আছে ইন্ডিকেটিভ নোটিফিকেশান, কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান যে ম্যাটার করছে সেটা ফুল নোটিফিকেশানে উল্লেখ করার ফলে ডেট ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই যে আইনের মারপ্যাচ, দেখো আমি এখানে কোনো পার্সোনাল জাজমেন্ট দিচ্ছি না। অনেকেই উল্টোপাল্টা জিনিসপত্র লেখো, দয়া করে প্লিজ আগে মাথায় ঢোকাও। মাথার ঘিলু যদি না থাকে চাকরি পরীক্ষা থেকে দূরে সরো, কারণ তোমাকে এইটুকু বুঝতে হবে, যদি ঘিলু
ভিউটা খেলাতে হবে সবচেয়ে বড় কথা। এখানে কেউ কারোর পক্ষপাতিত্ব করছে না, কারণ সবাই স্টুডেন্ট, ঠিক আছে? কেউ কারোর পক্ষপাতিত্ব করছে না। আনটিল অ্যান্ড আনলেস যারা আইটিআই কেস করেছে তাদের ব্যাপার আলাদা, তারা পক্ষপাতিত্ব করেই তো কেসটা করেছেন, তাদের ব্যাপার আলাদা। সো সেটা বাদ, মানে তাদের নিজেদের পক্ষে তারা কথা বলছেন, এই জন্য পক্ষপাতিত্ব শব্দটা বলছি। সুতরাং শব্দের মার প্যাচে বুঝতে হবে, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এই কটা ব্যাপার নিয়ে আজকে হয়েছে, আমি বেশি লম্বা টানবো না। এখনও অবধি আমি যতদূর দেখলাম কোনো জাজমেন্ট আসেনি। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস দেখাই, এটা জানাটা তোমাদের জরুরি, সেই জন্য বলছি। এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটা টোটালি একটা ফেক নোটিশ। এই নোটিশটা ফুললি একটা ফেক নোটিশ, ঠিক আছে? এই নোটিশটা ফুললি একটা ফেক নোটিশ, কারণ এখানে 4th জানুয়ারি থেকে ডেট লেখা আছে। আমি ডেটটা কী লেখা আছে সেটা বলে দিই। এখানে বলা আছে 4th জানুয়ারি থেকে 2026 থেকে না 17ই মার্চ অবধি পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল 3 মাসের বেশি তোমাদের পরীক্ষা হওয়ার কথা বলা আছে। এটা কিন্তু টোটালি ফেক নোটিশ, আমি লিখেও দিচ্ছি, এটা ফেক নোটিশ। এই নোটিশটা যদি কেউ হাতে পাও, দয়া করে নো, এখানে কিন্তু কোনো রকম কোনো তোমরা মনোযোগ দেবেই না, ঠিক আছে? নো অ্যাটেনশন, কোনো রকম কোনো মনোযোগ দেবে না, এটা টোটালি একটা ফেক নোটিশ। ওকে, এটা দেখলাম অনেক বড় বড় চ্যানেল দেখলাম তাদের পোস্টে দিয়ে রেখে দিয়েছে। আসলে গণ্ডগোল হচ্ছে এখন এই যে হুড়ুহুড়িতে না তুড়ি পড়ে যাচ্ছে, ঠিক আছে? কে আগে ভিডিও বানাবে, কে আগে এ করবে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানো আমার ইচ্ছাই ছিল না, কিন্তু ঘটনা হচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট এত কোয়ারি করছেন যে আমাদের ভিডিও বানাতে বাধ্য হলাম। কারণ সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে আগে জাজমেন্ট আসুক, ফাইনাল জাজমেন্ট আসুক, তারপর তোমাদের দেবো কী অ্যাকচুয়াল রিটেনে দেওয়া হচ্ছে ক্যাটের যে ওয়েবসাইট আছে তাতে, তারপর বেশ করে আমি ভিডিও করবো। কিন্তু দেখলাম যে তোমরা এতই বেশি উতলা, তো সেই জন্য আমি তোমাদের ভিডিও করলাম যে এখনও কোনো কেস আসেনি, 10th দিকেও যেতে পারে। কারণ আজকে সত্যি কথা বলতে যেটা আমি জানলাম যে তর্ক বিতর্ক হয়েছে উকিলদের মধ্যে, জাজ এবং উকিলদের মধ্যে তেমন কোনো কথোপকথনের যে তর্কের যে জায়গাটা সেটা উৎপন্ন হয়নি। জাজ আজকে বেসিক্যালি লিসনার ছিলেন, উনি শুনছিলেন প্রত্যেকটা জিনিস, এটা আমি বুঝলাম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এইটা। তো 10th দিকেও যেতে পারে। আবার আমি যেটা বললাম যে ফাইনাল ডিসিশন আসেনি, সো আমি এখানে কেউ নই, সোজা কথা বলতে আমি একজন শ্রোতা। সো আমি যেটা শুনবো সেটা তোমাদের একেবারে ডিটেলে জানবো আগে, সেটা ট্রু আর ফলস, তারপর আমি তোমাদের কিন্তু ভিডিও দেবো। ওকে, তো থ্যাংক ইউ। এটাই যে কোনো ডিসিশন এখনও আসেনি, ফাইনাল জাজমেন্ট এখনও আসেনি।